হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি টোটালি ডিটেলসে আলোচনা করব আইটিআই, ঠিক আছে, পলিটেকনিক, ঠিক আছে, সেটা জেক্সপো হতে পারে, জেক্সপো অথবা সেটা ভোগ লেট হতে পারে। এদের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো, ঠিক আছে। মার্কস ডিস্ট্রিবিউশন বলতে যে তোমরা কত মার্কস পেলে, মানে তোমাদের মার্কস কীভাবে নেওয়া হবে, সায়েন্স গ্রুপ থেকে কীভাবে নেওয়া, সায়েন্স গ্রুপ মানে ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স থেকে কীভাবে মার্কস নেওয়া হবে, এবং মাধ্যমিকের ক্ষেত্রে কীভাবে নাম্বারটা নিয়ে তোমাদের কাউন্সিলিং বা তোমাদের র্যাঙ্ক কার্ড তৈরি হবে, ডিটেলস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। প্রথমে আসা যাক আইটিআই নিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবারে প্রথমে আইটিআই এবং আইটিআই নিয়ে ব্যাপারটা আলোচনা করা যাক। আইটিআই নিয়ে আলোচনা করা যাক। যারা আইটিআইয়ের 1 বছরের কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য ব্যাপারটা আলাদা হবে, এবং যারা আইটিআইয়ের 2 বছরের কোর্সের জন্য ভর্তি হতে চাও তাদের জন্য ব্যাপারটা আলাদা হবে। প্রথমে ভাবা যাক যারা আইটিআইয়ের 1 বছরের কোর্স নিয়ে ভর্তি হবে, ঠিক আছে। আইটিআইয়ের 1 বছরের কোর্স নিয়ে ভর্তি হবে তাদের জন্য ব্যাপারটা আলোচনা করা যাক। যারা আইটিআইয়ের 1 বছর কোর্স নিয়ে ভর্তি হবে তারা দুরকমভাবে কাজটা করতে পারে। এক হচ্ছে তাদের ক্লাস 8 এবং তাদের মাধ্যমিকের রেজাল্ট। যদি তোমাদের মাধ্যমিকের যদি নাম্বার বেশি থাকে তাহলে তোমরা ফর্ম ফিল আপ করার সময় মাধ্যমিকের নম্বর বসাবে। আর যদি তোমাদের ক্লাস 8-এর নাম্বার যদি বেশি হয়ে থাকে তাহলে তোমরা ক্লাস 8-এর নাম্বার ফর্ম ফিল আপ করার সময় দেবে, মানে ক্লাস 8-এর রেজাল্ট অনুযায়ী নাম্বার বসাবে। তো কীভাবে বসাবে দেখা যাক। ধরা যাক যে মাধ্যমিক 700 নম্বরের পরীক্ষা হয়, ঠিক আছে, 700 নম্বরের মাধ্যমিক পরীক্ষা হয়, ঠিক আছে। 700-র মধ্যে কেউ ধরো পেয়েছে 400 নাম্বার পেয়েছে, তাহলে ফর্ম ফিল আপের সেকশানে তোমাদের দুটো সেকশান দেওয়া থাকবে। একটা সেকশান দেওয়া থাকবে তোমরা টোটাল মার্কস, তারপর ফর্ম ফিল আপের সেকশানে কীরকম তোমাদের অপশান দেওয়া থাকবে দেখা যাক। তো মাধ্যমিকে তোমাদের কী হয় যে 700 নম্বরের এক্সাম হয়, 700 নম্বরের এক্সাম হয়, তোমাদের দেওয়া থাকবে যে টোটাল তোমাদের কত মার্কসের এক্সাম হয়েছে এবং তুমি টোটাল কত পেয়েছো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা সেকশান দেওয়া থাকে, আরও দুটো সেকশান দেওয়া থাকবে যে তোমাদের ম্যাথ কত নম্বরের এক্সাম হয়েছিল, তুমি কত পেয়েছো, এবং তোমরা ফিজিক্স অর্থাৎ যে ভৌত বিজ্ঞান কত নম্বরের পরীক্ষা হয়েছে তোমরা কত পেয়েছো, ঠিক আছে। কেউ ধরো মাধ্যমিক পরীক্ষা 700 নম্বরের হয়েছে, সে 400 পেয়েছে, সে কীরকমভাবে ফর্ম ফিল আপ করবে, তারা কীরকমভাবে ফর্ম ফিল আপ করবে, তারা এখানে টোটাল নাম্বার কত দেবে, তারা 700 দেবে, যে 700-র মধ্যে পরীক্ষা হয়েছিল টোটাল নাম্বার 700 দেবে, এবং সে ধরো 400 পেয়েছে, 400 লিখে দিল, ঠিক আছে। এটা মাধ্যমিকের ক্ষেত্রে। এবারটা সে ম্যাথে কত পেয়েছিল, ম্যাথ হচ্ছে 100 নম্বরের এক্সাম হয়, সে ধরো 60 পেয়েছিল, এবং ফিজিক্স 100 নম্বরের হয়, সে ধরো 50 পেয়েছিল। এইভাবে তোমরা মার্কসকে ইনপুট করবে, ঠিক আছে। এবারে এদের কাউন্সিলিংটা কীভাবে নাম্বার চয়েস করতে হয় দেখা যাক। কাউন্সিলিংটা নাম্বার চয়েস করতে গেলে কী হবে, যে ম্যাথে 100 পেয়েছে, 100 নম্বরের এক্সাম হয়েছিল, সে 50 পেয়েছে, ঠিক আছে। এটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কী করবে, এই যে টোটাল নাম্বার থেকে তারা 50% করবে, মানে এখান থেকে এই দুটো থেকে হিসাব করবে যে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, ঠিক আছে। এখান থেকে বলবে যে এখান থেকে তোমাদের 50% হিসাব করা হবে, আর এই যে সায়েন্স এবং ম্যাথের সাবজেক্ট থেকে তোমাদের 50% হিসাব করা হবে, ঠিক আছে। 50% হিসাব করে টোটাল তোমাদের কত নাম্বার হয়েছে সেই নিয়ে র্যাঙ্ক কার্ড তৈরি হবে, ঠিক আছে। এবারে যারা ক্লাস 8-এর রেজাল্ট দেবে তাদের ব্যাপারটা বলা যাক। ক্লাস 8-এর আমাদের কত, যে 800 নম্বরের এক্সাম হয়, 800-র মধ্যে ধরো কেউ পেয়েছে 500, ঠিক আছে। এরকমভাবে তারা ফিল করবে, এবং তারা ম্যাথে 100 নম্বরের এক্সাম হয়, সে ধরো পেয়েছে 60, এবং ধরো ফিজিক্সে 100 নম্বরের এক্সাম হয়, সে 50 পেয়েছে, ঠিক আছে। এরকমভাবে তোমাদের ফিল করতে হবে। তোমরা যদি 1 বছরের আইটিআই কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমাদের ক্লাস 8 অথবা ক্লাস 10 বা মাধ্যমিকে যেখানে তোমাদের নাম্বার বেশি থাকবে, টোটাল এবং সায়েন্স গ্রুপ মিলে যেখানে বেশি থাকবে, সেই রেজাল্ট অনুযায়ী তোমরা নাম্বারটাকে তোমরা ইনপুট দেবে, তবে তোমরা একটা ভালো মানের র্যাঙ্ক পাবে, ঠিক আছে। ভালো মানের একটা র্যাঙ্ক পাবে, ঠিক আছে। আচ্ছা, এবারটাই দেখা যায় আইটিআই 2 বছরের কোর্সের ক্ষেত্রে। 2 বছরের কোর্সের ক্ষেত্রে কী করবে, 2 বছর কোর্সের ক্ষেত্রে তোমাদের যে তোমাদের মাধ্যমিকের রেজাল্টই তোমাদের শো করাতে হবে। মাধ্যমিকে ধরো 700 নম্বরের পরীক্ষা হয়েছিল, সেই একই রকমভাবে 700 নম্বরের পরীক্ষা হয়েছিল, ঠিক আছে। 700 নম্বরের পরীক্ষা হয়েছিল, এবং 700 নম্বরের পরীক্ষা হয়েছিল, তুমি ধরো 400 পেলে, এখানে 400 লিখলে। এবং কেউ ধরো ম্যাথে 100 নম্বরের এক্সাম হয়েছিল, সে ধরো কত পেলো, 60 পেলো। আর কেউ
100 নম্বরের ফিজিক্স পরীক্ষা হয়েছিল, সে 50 পেল। তো ক্যালকুলেশন এখানে কি মানে ক্যালকুলেশন এখানে কীভাবে হবে যে এই টোটাল নাম্বারে 100-র মধ্যে হয়েছিল, সে কত পেল, মানে টোটাল যে পরীক্ষা মাধ্যমিক 700 মার্কের 700 নম্বরে হয়েছিল, সে ধরো 400 নম্বর পেয়েছিল কেউ, এবং যে ম্যাথ হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, সে ধরো পেল 60 নম্বর, এবং 100 নম্বরের ধরো ফিজিক্স মানে 100 নম্বরের কিবেস পড়ে 100 নম্বরের ফিজিক্সের মধ্যে সে ধরো 50 পেল, ঠিক আছে। এটা এখানে র্যাঙ্ক কার্ড কীরকমভাবে হিসাব হবে, র্যাঙ্ক কার্ড মানে 2 বছর আইটিআর ক্ষেত্রে র্যাঙ্ক কার্ড হিসাব হবে যে 700 নাম্বার থেকে 700 নাম্বার মধ্যে 400 পেয়েছো, এখান থেকে তোমাদের 50% হিসাব করা হবে। কেমন করে 50% হিসাব করা হবে, ধরো এখানে 700 পেয়েছো, তাহলে কীরকমভাবে হিসাব করা হবে তোমাদের, যে এরকমভাবে যে 400/700, ঠিক আছে, 400/700 এটাকে গুণ করবে 100, যেরকমভাবে হিসাব করা হবে। আর এখানে তোমাদের এই যে ম্যাথ আর ফিজিক্সে এরকমভাবে তোমাদের টোটাল নাম্বার থেকে এইভাবে হিসাব করা হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ম্যাথ আবেরটাই ম্যাথ এবং ফিজিক্সে তোমাদের কীরকমভাবে হিসাব করা হবে। ম্যাথে ধরো কেউ 100 থেকে 100-র মধ্যে ম্যাথে ধরো 60 পেয়েছিল, এবং কেউ ফিজিক্সে 50 পেয়েছিল মাধ্যমিকে, ঠিক আছে। তাহলে এখানে কীরকমভাবে হিসাব করা হবে, এখানে টোটাল কত নাম্বার, 200 নম্বরের এক্সাম হয়েছিল, ঠিক আছে, 200 নম্বরের এক্সাম হয়েছিল, এবং তুমি কত পেয়েছো, 50 আর 60 মিলে তুমি 90 নাম্বার পেয়েছো, ঠিক আছে। এরকমভাবে 90 নাম্বার এটাকে গুণ করা হবে 100 দিয়ে, ঠিক আছে, 100 দিয়ে গুণ করা হবে। তো কীরকমভাবে দাঁড়াবে, তো টোটাল তোমাদের র্যাঙ্ক কার্ডে কত নাম্বার তোমরা পাবে, এরকমভাবে তোমাদের নাম্বার দেখা হবে। দেখো তোমাদের র্যাঙ্ক কার্ডে কীরকম নাম্বার দেখা হবে, তাহলে তুমি 700-র মধ্যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, 700-র মধ্যে তুমি কত পেয়েছো, 700-র মধ্যে তুমি পেয়েছো 400। আচ্ছা, এর সাথে যোগ করা হবে টোটাল মানে ফিজিক্স আর ম্যাথ মিলিয়ে 200 নম্বরের এক্সাম। তাহলে এখানে তোমরা 200 নম্বর দিলে তোমরা ফিজিক্সে 60 পেয়েছো, আর 50 পেয়েছো কোথায়, 50 পেয়েছো তোমরা না মানে ফিজিক্সে 60 এবং 50 ম্যাথে 60 পেয়েছো এবং 50 ফিজিক্স পেয়েছো, তো তোমাদের টোটাল 90 মার্কস পেলে, ঠিক আছে। বা এটাকে এবারে কী করা হবে, এটাকে 100 দিয়ে গুণ করা হবে, 100 দিয়ে গুণ করে এই টোটালটাকে কী করা হবে, টোটালটাকে 2 দিয়ে ভাগ করা হবে। 2 দিয়ে ভাগ করার পরে তোমাদের যে নাম্বারটা হচ্ছে, ঠিক আছে, যে নাম্বারটা তোমরা পাচ্ছ সেইটাই তোমাদের অ্যাকচুয়াল র্যাঙ্ক কার্ডে সেই নাম্বারটাই আসবে, এবং তোমাদের ওটা দিয়েই তোমাদের র্যাঙ্ক কার্ড তৈরি করা হবে। তাহলে কী হচ্ছে যে টোটাল নাম্বার থেকে তোমাদের 50% নিচ্ছে, এই 2তে ভাগ করা মানে এটা 50% নিচ্ছে টোটাল নাম্বার থেকে, আর ফিজিক্স এবং ম্যাথের নাম্বার মিলে টোটাল এত নাম্বার নিচ্ছে, ঠিক আছে। এইভাবে তোমাদের এর র্যাঙ্ক কার্ড তৈরি করা হবে। মানে তোমাদের যদি ফিজিক্স এবং ম্যাথে যদি ভালো নাম্বার থাকে মাধ্যমিকে, তোমাদের র্যাঙ্ক ভালো আসবে, এবং টোটাল নাম্বারে যদি ভালো থাকে একটা ভালো ওয়েটেজ তোমরা পাবে, ঠিক আছে। তো এইভাবে তোমাদের হিসাবটা তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখা যাক জিএক্স4 ক্ষেত্রে, ঠিক আছে, জিএক্স4 ক্ষেত্রে জিএক্স4 ক্ষেত্রে কীরকম মার্কস ইনপুট হবে, ঠিক আছে। জিএক্স4 ক্ষেত্রে কীভাবে মার্কস ইনপুট হয়, জিএক্স4 ক্ষেত্রেও ওইভাবে সেম হিসাব হবে যে টোটাল তোমরা মাধ্যমিকে কত পেয়েছো, আর টোটাল 700 নম্বরের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল, তুমি পেয়েছো 400, ম্যাথে তোমরা পেয়েছো কত, ম্যাথে পেয়েছো তোমরা ধরো 100 নম্বরের এক্সাম হয়েছিল 60 পেয়েছো, এবং ফিজিক্সে ধরো তোমাদের 100 নম্বরের এক্সাম হয়েছিল, তুমি কত পেয়েছো, তুমি ধরো এখানে 60 পেয়েছো, 50 পেয়েছো। এইভাবে তোমাদের জিএক্স4 ক্ষেত্রে তোমাদের এইভাবে মার্কস ইনপুট করতে হবে। কিন্তু ভোগলেটের ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি আলাদা, ঠিক আছে। প্রথমে ভোগলেটটা দেখি, এই ভোগলেট, এটা দেখা যাক ভোগলেটের ক্ষেত্রে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভোগলেটে কারা অ্যাপ্লাই করতে পারবে, 12 সায়েন্স, ঠিক আছে। তো বানানটা আমাদের ভুল হয়ে গেছে, ACI সায়েন্স, 12 সায়েন্স অ্যাপ্লাই করতে পারবে। আর কারা করতে পারবে, যে 12 ভোকেশনাল, 12 ভোকে TIONAL 12 ভোকেশনাল, ঠিক আছে। আচ্ছা, আর 12 সায়েন্স, 12 ভোকেশনাল, আর 12 আর যারা ITI পায় 2 বছরের 2 ইয়ার ITI, 2 ইয়ার আর ITIরা এখানে ভোগলেটে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। প্রায় দেখা যাক প্রথমে 12 সায়েন্সের ক্ষেত্রে কীভাবে মার্কসকে ক্যালকুলেট করবে, যে একদিন ধরো 12 সায়েন্সে পড়ে, ঠিক আছে, 12 সায়েন্সে পড়ে, ঠিক আছে। এবারটাই তার জন্য কীরকম জায়গা থাকবে দেখা যাক। তার জন্য কী বলবে, যে টোটাল 12 সায়েন্সে কত নম্বরের এক্সাম হয়েছিল,
টোটাল কত নম্বর এক্সাম হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এবং সেখানে 12 সায়েন্সেতে ম্যাথে কত পেয়েছে, ম্যাথ টোটাল কত হয়েছিল এবং কত পেয়েছে। তো বন্ধুরা জায়গা এখানে শর্ট হয়ে যাচ্ছে, আমি একটু ভালো করে লিখে দেখো 12 সায়েন্স, এবারে সে টোটাল কত নম্বর এক্সাম, টোটাল কত নম্বর এক্সাম হয়েছিল এবং যে স্টুডেন্ট রয়েছে সে কত নম্বর পেয়েছে, ঠিক আছে। এরকম তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবারে ধরো কেউ, এবারে তোমরা টোটাল ফিজিক্সে কত নম্বর এক্সাম হয়েছিল, ম্যাথে কত নম্বর এক্সাম হয়েছিল এবং স্টুডেন্ট কত নম্বর পেয়েছে, একটু ছোটো করে লিখি বন্ধুরা, কারণ জায়গা আমাদের শর্ট হয়ে যাবে। টোটাল কত নম্বর ফিজিক্সে পেয়েছিল আর কত নম্বর, না টোটাল কত নম্বর এক্সাম হয়েছিল 12 সায়েন্সে এবং কত নম্বর স্টুডেন্ট পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে ফিজিক্স মানে ম্যাথে কত নম্বর এক্সাম হয়েছিল, স্টুডেন্ট কত পেয়েছে, ফিজিক্স কত নম্বর হয়েছিল, স্টুডেন্ট কত পেয়েছে ফিল করতে হবে, এবং কেমিস্ট্রি কত নম্বর হয়েছিল এবং স্টুডেন্ট কত নম্বর পেয়েছে, এটা তোমাদের ফিল আপ করতে হবে। মার্কস ইনপুট কীভাবে করবে, মার্কস ইনপুট কেমন করে করবে, 500 নম্বর উচ্চ মাধ্যমিক হয়েছিল, স্টুডেন্ট কত পেয়েছে, স্টুডেন্ট দ্বারা পেয়েছে 300 পেয়েছে, ঠিক আছে। ম্যাথের পরীক্ষা 100 মার্কসের হয়েছিল, সে কত পেয়েছে, স্টুডেন্ট দ্বারা পেয়েছে 60 পেয়েছে, স্টুডেন্ট 60 পেয়েছে, ঠিক আছে, স্টুডেন্ট 60 পেয়েছে। এবারে ম্যাথটা ফিজিক্স ধরো 100 নম্বর হয়েছিল, তো আমি এখানে লিখে দিই এটা ম্যাথের, ফিজিক্সের, এটা কেমিস্ট্রিটা, এটা টোটাল, এটা হচ্ছে টোটাল, টোটাল, ঠিক আছে, টোটাল, ঠিক আছে। তো টোটাল তাহলে ম্যাথে ফিজিক্সে কত পেয়েছে, ফিজিক্সে ধরো সে ফিজিক্সে 60 পেয়েছে এবং কেমিস্ট্রিতে সে ধরো 100 নম্বর এক্সামে ছিল, স্টুডেন্ট ধরো 70 পেয়েছে, কেমিস্ট্রিতে ভালো 70 পেয়েছে, এরকমভাবে তারা মার্কস ইনপুট করবে। না 12 সায়েন্সে কেউ ধরো সে ফিজিক্সটা নেয়নি, তাহলে কী করবে, তো এটা অপশনাল সাবজেক্ট হিসাবে রাখবে। হয়তো ধরো সে ম্যাথ নেয়নি, তো কী করবে, সে অপশনাল সাবজেক্ট হিসাবে রাখবে, ঠিক আছে, অপশনাল সাবজেক্ট হিসাবে রাখবে। এবং ধরো কেউ ধরো কেমিস্ট্রি নেয়নি, সেটা এটা অপশনাল সাবজেক্ট হিসাবে লাগবে, সেটার মার্কস ইনপুট তাকে করতে হবে না, ঠিক আছে। এটা ক্যালকুলেশন কীভাবে হবে, ক্যালকুলেশনটাও দেখিয়ে দিই, ক্যালকুলেশনটা মেন গুড়া, ঠিক আছে, এটা স্টুডেন্টরা বুঝতে পারে না। ক্যালকুলেশনে ধরো টোটাল 500 নম্বর এক্সাম হয়েছিল, আমরা জানি স্টুডেন্ট টোটাল কত পেয়েছে, টোটাল সে পেয়েছে 300 নম্বর পেয়েছে, টোটাল, ঠিক আছে। এটার সাথে যোগ করা হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ টোটাল কত নম্বর এক্সাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ টোটাল 300 নম্বর এক্সাম, 300 নম্বর, ঠিক আছে, 300 নম্বরের এক্সাম। এটা সে ফিজিক্সে কত মার্কস পেয়েছে প্লাস, তাই কেমিস্ট্রিতে কত মার্কস পেয়েছে প্লাস, সে ম্যাথে কত মার্কস পেয়েছে, এরকমভাবে এটা যোগ করবে, ঠিক আছে। এবার এই টোটালটাকে পার্সেন্টেজে করার জন্য কী করবা, পার্সেন্টেজে করার জন্য 100 দিয়ে গুণ করবে, গুণ করার পর এটাকে কী করবে, 2 দ্বারা ভাগ করে দেবে। কারণ 2 দ্বারা ভাগ কেন করবে, 2 দ্বারা ভাগ করবে এর কারণ হলো যে এখান থেকে 50% নেওয়া হচ্ছে আর এখান থেকে 50% নেওয়া হচ্ছে, এই জন্য 2 দ্বারা ভাগ করবে, তারপরে যত হবে সেইটা তার র্যাঙ্ক কার্ডে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখা যাক যারা আইটিআই রয়েছে, ঠিক আছে, আইটিআই যারা রয়েছে তাদের কোনো রকম ঝামেলা নেই, ঠিক আছে। তাদের টোটাল মার্কস শুধু টোটাল মার্কস তাদের দিতে হবে, এর টোটাল মার্কস দিতে, এটা আইটিআইয়ের বেনিফিট। তাদের শুধু টোটাল মার্কস কত মার্কসের হয়েছিল, ঠিক আছে, এবং তারা টোটাল তারা কত পেয়েছে সেইটা দিলে আইটিআইয়ের হয়ে যাবে, আইটিআই সেরকম ঝামেলা নেই। এটা দেখা যাক ক্লাস ভোকেশনালে কীরকম মার্কস ডিস্ট্রিবিউশন হবে, দেখা যাক। তো এইচএস ভোকেশনাল, তো বন্ধুরা বলে রাখি আমি একজন এইচএস ভোকেশনালের স্টুডেন্ট, ঠিক আছে। তো ভোকেশনালে কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হবে সেটা দেখা যাক। বন্ধুরা এই ভিডিওটা দেখার পর তোমাদের সম্পূর্ণ ক্লিয়ারেন্স পেয়ে যাবে, ঠিক আছে। তো ভোকেশনালের একটা দেখা যাক, ছোটো করে নিকি, এইচএস ভোকেশনাল বলতে যারা ইঞ্জিনিয়ারিং ইটি স্টুডেন্ট, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্ট, শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে। বন্ধুরা বলে রাখি আমি একজন ভোকেশনালের স্টুডেন্ট। তো বন্ধুরা এবারে দেখা যাক ভোকেশনালের ব্যাপারে দেখা যাক, তো ভোকেশনালের ওরকম প্রথমে টোটাল, তো হ্যালো গাইস, এবারে দেখা যাক যে ভোকেশনাল স্টুডেন্টের মতো এই সায়েন্স গ্রুপের মতো পুরো সেম। প্রথমে টোটাল নাম্বার, ঠিক আছে, প্রথমে টোটাল নাম্বার নেওয়া হবে, ঠিক আছে। তারপরে ম্যাথের, ফিজিক্সের আর কেমিস্ট্রি, তো আমি এখানে ছোটো ছোটো করে লিখে দিই, এটা হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এটা টোটাল, ঠিক আছে।
টোটাল ভোকেশনালের টোটালের হচ্ছে 100 নম্বরের এক্সাম হয়। 100 নম্বর 100 সরি বন্ধুরা, টোটাল ভোকেশনালের উচ্চ মাধ্যমিক 500 মার্কসের হয়, ঠিক আছে। সে কেউ হলো 400 পেলো, 400 নম্বর পেলো উচ্চ মাধ্যমিকে, ঠিক আছে। ম্যাথ হয় 100 মার্কসের পরীক্ষা হয়, ম্যাথের মধ্যে ধরো স্টুডেন্ট পেলো 80 পেলো। ফিজিক্স 100 পরীক্ষার হয়, ফিজিক্সে ধরো কেউ 50 পেলো, ঠিক আছে। তো বন্ধুরা এই ক্যালকুলেশনটা আমি পুরো করবো যে কত নম্বর হয় সেই অনুযায়ী র্যাঙ্ক হবে, ঠিক আছে। আর কেমিস্ট্রিতে 100 নম্বরের পরীক্ষা হয়, স্টুডেন্ট ধরো 50 পেলো, ঠিক আছে। তো তাদের টোটাল মার্কস কীভাবে ক্যালকুলেশন করা হবে? টোটাল মার্কস ক্যালকুলেশন করার জন্য কী হবে যে টোটাল মার্কস ক্যালকুলেশন করার জন্য এমনটা হবে যে স্টুডেন্ট 500-র মধ্যে 400 পেয়েছে উচ্চ মাধ্যমিকে, এটার সাথে যোগ হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে টোটাল 300 এক্সাম। কেউ যদি কারো যদি ফিজিক্স না থাকে বা কেমিস্ট্রি না থাকে বা ম্যাথ না থাকে, সেটা অপশনাল সাবজেক্ট হিসাবে রাখতে পারে। এবারে 300-র মধ্যে এক্সাম হবে, 300-র মধ্যে তাহলে সে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলিয়ে টোটাল সে 180 পেলো, ঠিক আছে, আগের ক্যালকুলেশন অনুযায়ী। তো এটাকে কী করা হবে? 100-তে গুণ করা হবে, 100-তে গুণ করিয়া এইটাকে 100-তে গুণ করিয়া এটা টোটালটাকে 2-তে ভাগ করিয়ে দেওয়া হবে। তো এইটাই হবে তার র্যাঙ্ক কার্ডের, এইটাই হবে তার নাম্বার, র্যাঙ্ক কার্ডের নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা যাব, ঠিক আছে। এবারে আমরা ব্যাপারটা কী দেখবো যে মানে এবারে আমরা এই যে ক্যালকুলেশনটা ক্যালকুলেটারে করে দেবো, ঠিক। তো বন্ধুরা আমি ক্যালকুলেটারে এসেছি, এটা ক্যালকুলেটারে হিসাবটা করে দেখছি, ঠিক আছে। তো এটা ভূগোলের ক্ষেত্রে ক্যালকুলেটারে হিসাবটা করে দেখছি। ধরো কেউ স্টুডেন্ট মানে 400, এটা ব্যাকেট ইউজ করতে হবে বন্ধুরা, ডবল ব্যাকেট ইউজ করতে হবে, যে না 3টে ব্যাকেট ইউজ করতে হবে বন্ধুরা, 1 2 3, ঠিক আছে। 1 2 3 মানে 400, মানে 400 ভাগ মানে 400 ভাগ 500, ঠিক আছে। আচ্ছা, এইটাকে যোগ করব, 180 ভাগ 300, আচ্ছা 1.4, 300 হলো, আচ্ছা 300। এটাকে গুণ করব 100 দিয়ে, 100-তে গুণ করলাম, 100-তে গুণ করার পরে ব্যাকেট দিলাম, এটাকে ভাগ করলাম কত দিয়ে? 2 দিয়ে। তাহলে সে 70 মানে সেই স্টুডেন্টটা মানে 70 মার্কস পেল, মানে 70% সেই স্টুডেন্টটা কত মার্কস পেল?